হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আরেকটা নতুন দিনে নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই যে সকালবেলা উঠেছি, তারপরে কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এই প্রত্যেক দিনের আমার কাজ কিন্তু এটাই থাকে, মা সকালবেলায় থালা বাসনগুলো মেজে রেখে দেয় যে বাসিগুলো, তারপরে সেগুলোই কিন্তু আমি সবার ফার্স্ট গুছিয়ে নিই। তোমাদের কাছে মনে হতেই পারে যে এটা আবার কোনো কাজ হলো নাকি। হ্যাঁ, এটা আমার কাছে একটা প্রত্যেক দিনের কাজ বলতে পারো। আর এই থালা বাসনগুলো যদি না গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু রান্নাঘরটা মোটেও গোছানো লাগবে না, মনে হবে যেন একটা কোথায় থালা বাসনের দোকানে চলে এসেছি। কারণ রান্নাঘরে মানুষজনের থেকে বেশি জিনিসপত্রটাই বেশি থাকে আমার মনে হয়। আর সেই জিনিসপত্রগুলোকে যদি ভালো করে গুছিয়ে রাখা হয় তাহলেই কিন্তু রান্নাঘরটা দেখতে সুন্দর লাগে। তাই আমি প্রত্যেক দিন কিন্তু সকালবেলা উঠে রান্নাঘরটা আগে গুছিয়ে নিই, যে জায়গার জিনিস জায়গায় রেখে দিই। কারণ ওই গোছানো রান্নাঘরে সারা দিনটাই আমাকে কাটাতে হবে, আর সারাদিন যদি আমি একটা গোছানো জায়গার মধ্যে থাকি তাহলে নিজেকে একটা পজিটিভ ফিল করতে পারি। কারণ যে না, আমাকে আর রান্নাঘরটার পিছনে খাটনি করতে হবে না, সকালবেলায় যদি গুছিয়ে নিই সারাটা দিন কিন্তু একই রকম থাকে। আর এই যে এখন ছেলের জন্য করে দিচ্ছি একটু সুজি, কারণ ছেলে স্কুলে যাবে, ওর টিফিনে একটু সুজি দিয়ে দেব। আর রান্নাটাও আজকে যেহেতু অনেকটা বেলায় করব, তাই ওকে একটু সুজি খাইয়ে কিন্তু স্কুলে পাঠিয়ে দেব। তাই ওকে আগে সুজিটা বানিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে দেব। তারপরে কিন্তু বেশ কিছু টোস্ট বিস্কুট ছিল, প্যাকেটটা খুলেছিলাম সকালবেলা বিস্কুটের, আর ঢালা হয়নি, তাই এখন ভাবলাম একটুখানি বিস্কুটটা টোস্টটা ঢেলে নিই। তারপরেই চলে যাব ছেলেকে স্কুলে রেডি করতে। কারণ টুকটাক অনেক কাজ করেছি সকালবেলায়, আর রান্নাটা একটু দেরিতেই করব। এই কদিন না ভাতটা দুবেলা রান্না করতে হচ্ছে, তাতে অনেকটা সময়ও কিন্তু চলে যাচ্ছে। তাই ভাবছি একটু তাড়াতাড়ি করে মানে ঘরের সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেব, আর তারপরে কাজের পর রান্নাটা কমপ্লিট করব, যাতে অনেকটা বেলা করে রান্না করলে ভাতটা কিন্তু অনেকটা রাত পর্যন্ত ভালো থাকবে। আর এই দুবেলার রান্নার চক্করে কিন্তু আমার আর কোনো রকম এক্সট্রা কাজ হয়েই উঠছে না, কারণ সন্ধেবেলায় আবার পড়ানো থাকে, আর বিকেল পর্যন্ত রান্না বান্নার সমস্ত ঝামেলাটাও থাকে। আর আবার ইফতারের ঝামেলা আছে, সেটাও করতে হয়। তো তার জন্যই ভাবলাম একটু অবেলা করে যদি ভাতটা বসানো হয়, কেন খাওয়া তো সেই হবে দুপুরবেলার দিকে, তাই ভাবলাম যে একটু বেলা করেই রান্নাটা করব, তাই আগে এই টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। আর বিস্কুটের প্যাকেটটা এতটাই বড় ছিল যে বিস্কুটটা প্রথমে ধরছিলই না কৌটোটার মধ্যে, তারপরে কৌটোটা একটু ঝাঁকিয়ে ভালোভাবে নাড়িয়ে দিয়েছি। তারপরে দেখলাম সমস্ত বিস্কুট টোস্টগুলো কিন্তু নিচে সেট হয়ে গেল, ওপরটাও ফাঁকা ফাঁকা হয়ে গেল। তো আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, আর তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও করার জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বিস্কুটগুলো ভালোভাবে ঢেলে রেখে দিয়েছি, আর কাউন্টার টপটা একটু পরিষ্কার করে নিয়েছি। তারপরে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো নিয়েই একবারে স্নান করতে চলে গিয়েছিলাম। ভাবলাম স্নানটাও করে নিই, তাহলে সব রকম কাজ কমপ্লিট হয়ে যাবে, রান্নাটা কমপ্লিট করি, তারপরে ছেলেকে আবার আনতে চলে যাব। আর ছেলেকেও আজকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর ওকে না আমি ফার্স্ট টাইম আজকে একা একা স্কুলে পাঠিয়ে দিলাম, জানো তো, টোটোর মধ্যে তুলে দিয়েছিলাম। তারপরে আমার এতটা পর্যন্ত পরিমাণে টেনশন হচ্ছিল যে ওকে আমি ফার্স্ট টাইম এরকমভাবে পাঠালাম। তো তারপর ওদের ক্লাস টিচারকে ফোন করলাম, যে বললাম দেখতে আহান গেছে কিনা স্কুলে ক্লাসের মধ্যে। তারপরে বললো যে হ্যাঁ গেছে। তবে আমার একটুখানি শান্তি হলো। মানে ওকে আমি যতক্ষণ ধরে মানে টোটোতে তুলে দিয়েছি ততক্ষণ না আমার কোনো কাজেই মন বসছিল না, যে আমি কোনটা করবো, আর ছেলেটাকে একা একা পাঠিয়ে আমি কি ঠিক করলাম না ভুল করলাম, এত টেনশন হচ্ছিলো এত টেনশন হচ্ছিলো। তারপরে লাস্টে যখন ফোন করে বললো যে হ্যাঁ চলে এসেছে, তারপরেই আমার শান্তি হলো। তারপরে আমি বাকি কাজ করতে আবার শুরু করলাম। আর এই যে দেখো জামা কাপড়গুলো ভালোভাবে মেলে দিয়ে এখন চলে যাব মায়েদের ঘরটায়। মায়েদের ঘরটা না 2-3 দিন হয়ে গেল কিন্তু মোছা হয়নি, আর মা যেহেতু ওইখানে নামাজ কোরআন পড়ছে, মা একটুখানি মুছে নিচ্ছে, তাও ভাবলাম পুরো ঘরটা আজকে আমি একটুখানি মুছে দিই, তারপরেই কাজগুলো করব।
আমার কাছে মনে হয় রান্নার কাজটাই সবথেকে বড় ঝামেলার কাজ। আর আমি আজকে এই ঝামেলার কাজটাকে সবার শেষে করব। কারণ আজকে দেখেছি যে রান্নার পরে যে টুকটাক কাজগুলো করতে করতে না অনেকটাই প্রায় দেরি হয়ে যায় স্নান টান খাওয়া দাওয়া করতে। তাই আজকে ভাবলাম এই টুকটাক কাজগুলো করে নিয়েই রান্নাটা যদি শুরু করা যায় কেমন হয় দেখব। আর এই মায়েদের ঘরটা কিন্তু মা সকালবেলা ভালোভাবে ক্লিন করে গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপরেই কিন্তু স্কুলে গেছে। আর এখন শুধু আমি ঘরটা মুছে দেবো। আর এই ঘরের কাজটা না এখন বেশিরভাগ আমার আর থাকছে না, মাই করে নিচ্ছে। কারণ মায়ের যেহেতু সকালবেলা স্কুল হচ্ছে, রান্নার ঝামেলাটা মাকে করতে হচ্ছে না, মা এদিকে ঘরের কাজগুলো টুকটুক করে রেখে দিয়ে তারপরেই যায়। আর এই মপ দিয়ে না আমার এই টাইলসের ঘর মুছতে একদমই ভালো লাগে না, যেন মনে হয় ধুলোগুলো বারবার ফিরে চলে যাচ্ছে, নোংরাগুলো উড়ে ঘরে গিয়ে আবার বসে পড়ছে। এই জন্য কিন্তু আজকে যেহেতু একটু তাড়াতাড়িও আছে, তাই ভাবলাম আজকে এই মপটা দিয়ে ঘরটা মুছে নিই। আর হাতে করে ঘর মোছার টাইমটা কিন্তু অনেকটাই লেগে যায়। আর যেহেতু হাঁটুর ব্যথাটাও একটু বেড়ে গেছে, তাই আজকে হাতে করে ঘর মোছাটা অ্যাভয়েডই করলাম। আর তোমরা হাতে করে না মপ দিয়ে ঘর পরিষ্কার করতে বেশি কমফোর্টেবল ফিল করো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো মনে হয় নোংরার জন্য হাতে করেই ঘর মোছাটা বেশি ভালো। আর তোমাদের সাথে তো শেয়ার করাই হলো না যে আজকে কত নম্বর রোজার দিন। আজকে হচ্ছে 4 নম্বর রোজার দিন। আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, সকাল থেকে ইফতার পর্যন্ত কি করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো ঘরটা মুছে এখন চলে এসেছি মাছগুলো ধুতে। মাছগুলো বেশ কিছুক্ষণ আগেই আমি নিয়ে এসেছিলাম আর নিয়ে এসে রেখে দিয়েছিলাম, ভাবলাম যে রান্না করার সময়তেই কিন্তু মাছগুলো ধুয়ে নেবো। আর আর জানো তো কালকেই সব কিছু ঠিক করে রেখেছিলাম যে আজকে কি রান্না করব, তাই রাত্রিবেলা সমস্ত কিন্তু কেটে বেছে রেখে দিয়েছিলাম। ডাঁটা, মা তো ডাঁটাটা আগেই ছাড়িয়ে রেখেছিল, আর আলুটা কেটে রেখেছিলাম। ডাঁটা দিয়ে মাছের ঝোল করব, তাই একটু ছোট ছোট মাছ নিয়ে এসেছি। তার সাথে করবো একটুখানি ভেন্ডি আলু চচ্চড়ি, আর আমি সেটাকেও কিন্তু কেটে রেখেছি। এখন জাস্ট পেঁয়াজগুলো কুচিয়ে তারপরে কিন্তু রান্নাটা শুরু করে দেব। আর এখন কাঠের জালে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে তারপরে সমস্ত কাজগুলো করব। আর এই যে দেখো মাছটা যেখানে ধুলাম সেখানটাও কিন্তু খুব ভালোভাবে এবার ধুয়ে নেব। কারণ যেখানটায় রান্না করবো আর ওখানটাতেই তো মাছগুলো ধুচ্ছিলাম, না হলে একটা বাজে আঁশটে গন্ধ বেরোবে। আর আঁশগুলো যদি শুকিয়ে যায় না কেমন একটা দেখতে লাগে। তাই একটু জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর মাছটাও ধোয়া আমার হয়ে গেছে। ঘরে গিয়ে আরেকবার ধুয়ে নিয়ে তারপরে কিন্তু মশলাটা মাখিয়ে নেব। আর এখন জানো তো এইসব কাজগুলো না আমাকে যে বেশ ভালোই লাগে, যেন একটা নতুন মানে আমার প্রত্যেক দিনের একটা রুটিনের মধ্যে যেহেতু পড়ে গেছে, রান্না বান্না, ঘর গোছানো, কাপড় জামা কাচা, এগুলো আমার এখন বেশ ভালোই লাগে করতে। কিন্তু বিয়ের আগে যেন এই কাজগুলো কি অসহ্য লাগতো, বনে বনে যেন ঝগড়াঝাটি হয়ে যেত যে এই কাজটা তুই কর, এই কাজটা আমি করি। এখন আর কারোর সাথে ঝগড়াও হয় না, নিজের কাজটা নিজেকেই ভালোভাবে গুছিয়ে করে নিতে হয়। আর এই যে কাঠের জালটা এখন ধরালাম এই জাস্ট, আর এখন কিন্তু ভাতটা বসিয়েছি আর গ্যাসের মধ্যে তরকারিগুলো ফটাফট করে নেব। ভেবেছিলাম সবগুলোই কাঠের মধ্যে করব, কিন্তু তারপরে দেখলাম যে না, অনেকটাই দেরি হয়ে গেছে, না হলে আবার ছেলেকে আনতে যেতে স্কুলে দেরি হয়ে যাবে। আর একদিকে ভেন্ডি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আর একদিকে মাছ ভাজবো, তার জন্য কিন্তু তেলটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার মোটামুটি রান্নাবান্না সব কিছু কমপ্লিট। আর সব কিছু দেখাতে গেলে না ভিডিওটা অনেক বড়ই হয়ে যেত, আর আমারও একটু কাজে কিন্তু দেরি হয়ে যেত, তাই একটু একটু ক্লিপ নিয়েই তোমাদের সাথে শেয়ার করলাম। আর রান্নাবান্না কমপ্লিট করেই তারপরেই চলে গিয়েছিলাম ছেলেকে আনতে। তারপরে দুপুরবেলা খানিকক্ষণ একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা রান্নাবান্না তো তোড়জোড় আছে, ইফতারি করারও পালা আছে, তাই একটুখানি রেস্ট নিয়ে তারপরেই রান্নাবান্না শুরু করেছিলাম। আর যেই একটুখানি মানে শুতে গেছি আর কখন যে 5টা বেজে গেছে আমার তো খেয়ালই নেই, তাই একটু উঠতেও দেরি হয়ে গেছে। আর ইফতারির সমস্ত কিছু ভিডিওটা না আর সেরকমভাবে করা হয়নি, ওই অল্প অল্পই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বিকেলবেলা উঠেই আগে না একটু আলু কেটে নিয়ে ছোলাটা চাপিয়ে দিয়েছিলাম কাঠের জালে। আর কাঠের জালে না ছাদে বিকেলবেলা রান্না করতে বেশ ভালো লাগে। তো চলো সন্ধ্যেবেলা ইফতারিটাও কমপ্লিট করে নিলাম,